হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। ইউটিউব চ্যানেল খামার ম্যাথ ক্লাসে সকলকে ওয়েলকাম। আমরা দশম শ্রেণীর ত্রিকোণমিতি কোণ পরিমাপের ধারণার চ্যাপ্টারে অঙ্ক করছিলাম। তো প্রায় সমস্ত অঙ্কই হয়ে গেছে এই চ্যাপ্টারে। যারা ক্লাসটা প্রথম দেখছো, ফার্স্ট ক্লাসটা অবশ্যই খেয়াল করবে, ফার্স্ট ক্লাসটা অবশ্যই দেখবে যে ধারণাটা প্রত্যেকটা চ্যাপ্টারেরই ফার্স্ট ক্লাসটা অবশ্যই দেখবে, সেগুলো বুঝতে সুবিধা হবে তোমাদের। আমাদের কোণ পরিমাপের ধারণা যেগুলো 3 নম্বরের কোশ্চেন ম্যাথ ত্রিকোণমিতি থেকে সর্বাধিক আসে, একটা হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক আছে 5 নম্বরের, বাকি সমস্ত কিছুই 3 নম্বর, আর বাকি 1 নম্বর 2 নম্বর, বাকি শর্ট কোশ্চেন 1 নম্বর 2 নম্বর। 3 নম্বরের টাইপের যেগুলো আছে সেগুলো সবই সলভ হয়ে গেছে, শর্ট কোশ্চেনগুলো বাকি আছে, সেগুলো আমরা আজকের ক্লাসে সলভ করব। তাহলে শুরু করছি আজকের ক্লাসে। যেগুলো শর্ট কোশ্চেন আছে, দেখো তোমাদের বইয়ের 14 দাগ 14 এবং 15-এর শর্ট কোশ্চেন আছে। তাহলে 14 থেকে আমরা শুরু করছি। 14-এর এগুলো এ বি সি করে আছে। এবিসি বহু বিকল্পধর্মী, তাহলে দেখো প্রথম অঙ্ক বলেছে একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টা আবর্তন করে। দেখো মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টা। একটা ঘড়ি যদি থাকে, এইরকম যদি একটা ঘড়ি হয়, তাহলে এই যে মিনিটের কাঁটাটা সম্পূর্ণ 1 পাক ঘুরলে তবে 1 ঘন্টা হচ্ছে। মিনিটের কাঁটাটা সম্পূর্ণ 1 পাক ঘুরলে তবে 1 ঘন্টা হচ্ছে। তাহলে মিনিটের কাঁটাটা কতটা আবর্তন করবে? সম্পূর্ণ 1 পাক মানে 360 ডিগ্রি ঘুরছে। মিনিটের কাঁটাটা 1 ঘন্টা হতে সম্পূর্ণ, তাহলে 1 ঘন্টা হতে মিনিটের কাঁটাটাকে সম্পূর্ণ 1 পাক ঘুরতে হচ্ছে। সম্পূর্ণ 1 পাক মানে 360 ডিগ্রি। এবার 360 ডিগ্রি এখানে কী কী অপশান আছে? এখানে আছে π/4 রেডিয়ান, π/2 রেডিয়ান, পাই রেডিয়ান, 2π রেডিয়ান। 2πটা হবে, কারণ 2π = 360 ডিগ্রি, 180 ডিগ্রি পাই রেডিয়ান হলে 360 ডিগ্রি = 2π হয়ে যাবে। তাহলে অপশান হচ্ছে এটা ডি, অপশান ডি, 2π রেডিয়ান। ঠিক আছে, কতটা এটা? 1-1টা। এইভাবে নিখুঁতভাবে দাগ নাম্বার দিয়ে করতে হবে। 2-এরটা কি বলেছে দেখো, π/6 রেডিয়ান সমান, π/6 রেডিয়ান সমান, পাইয়ের জায়গায় যদি মানটা বসিয়ে দাও, পাইয়ের মান 180, ভাগ করলে 30 ডিগ্রি হয়ে যাচ্ছে। 30 ডিগ্রি, ঠিক আছে। কোন অপশানে আছে 30 ডিগ্রি? এটা অপশান ডিতে আছে, অপশান ডি, 30 ডিগ্রি, ঠিক আছে। নেক্সট দেখো কি বলেছে, একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান। সুষম ষড়ভুজ মানে 6টি বাহু, প্রতিটি বহিঃকোণের মান কত? প্রতিটি বহিঃকোণের মান যে 360 ডিগ্রিকে বাহু সংখ্যা দিয়ে ভাগ করলে, ষড়ভুজ মানে 6টা বাহু, বাহু সংখ্যা দিয়ে ভাগ করছি, ভাগ করলে বহিঃকোণ বেরোবে, তাহলে এটা 60 ডিগ্রি হয়ে যাচ্ছে, 6 × 36। তাহলে অন্তঃকোণের মান কত? অন্তঃকোণ হয়ে যাচ্ছে, অন্তঃকোণ 180 মাইনাস বহিঃকোণ = 120 ডিগ্রি। এবার আমরা জানি 180 ডিগ্রি = পাই রেডিয়ান, 1 ডিগ্রি π/180 হয়ে যাচ্ছে, আর 180 ডিগ্রি π × 120/180, এটা 2 আর এটা 3 হয়ে যাচ্ছে, 2π/3 চলে আসছে, 2π/3, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে 3-এরটা হয়ে যাচ্ছে, যেটা কি কি অপশান আছে? আচ্ছা, 2π/3 আছে, অপশান বিতে আছে, অপশান বি আছে 2π/3, ঠিক আছে। বি। 4-এরটা দেখো কি বলেছে। 4-এরটা বলা আছে এস = r থিটা সম্পর্কে থিটার পরিমাপ করা হয়। এস = r থিটা, এস = r থিটা, এখানে বলছে এস = r থিটা সম্পর্কে থিটার পরিমাপ, এস = r থিটা সম্পর্কে থিটার পরিমাপ জানতে চেয়েছে। তাহলে এস = r থিটা যে সম্পর্ক, আমরা এইটাকে আমরা পাই রেডিয়ানে প্রকাশ করি, ঠিক আছে, পাই রেডিয়ানে নিয়ে যাই, ঠিক আছে। এস = r থিটায় থিটার যে মানটা থাকে সেখান থেকে আমরা রেডিয়ানে নিয়ে যাই। তাহলে এখানে অপশান আছে, দেখো এখানে যে অপশান আছে, ষষ্ঠিক, বৃত্তীয়, ওই দুই পদ্ধতির কোনোটিতেই নয়, এখানে বৃত্তীয় পদ্ধতি হবে, ঠিক আছে। আমাদের বৃত্তীয় পদ্ধতির মান আছে, সেটাকে আমরা আবার রেডিয়ানে পাইয়ে ঘোরাই, ঠিক আছে। তাহলে অপশান বি আছে বৃত্তীয় পদ্ধতি, রেডিয়ানের থিটার মানটা বৃত্তীয় পদ্ধতিতে থাকে, বৃত্তীয় পদ্ধতিতে
পদ্ধতিতে 5-এরটা দেখো। আচ্ছা 5-এরটা কি বলেছে, ABCD বৃত্তস্থ চতুর্ভুজের এ কোণ বলা আছে। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের আমরা জানি একটা বৃত্তস্থ চতুর্ভুজ যদি থাকে মানে বৃত্তের মধ্যে চতুর্ভুজ, এটা যদি ABCD হয়, ABCD বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়। তাহলে এ কোণ যদি 120 ডিগ্রি হয়, সি কোণের মান কত হবে, মানে পরস্পর সম্পূরক মানে কি দুটো কোণের সমষ্টি 180, এ কোণের মান 120 হয়ে যাচ্ছে, তাহলে সি কোণের মান হয়ে যাচ্ছে 180 মাইনাস 120, তাহলে 60 ডিগ্রি হয়ে যাচ্ছে, সি কোণের মান 60 ডিগ্রি। আর 60 ডিগ্রি ইকুয়াল টু π/3 আমরা জানি, মানে 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান কত, 60 ডিগ্রি সমান কত, ক্যালকুলেশন করলেই তোমরা পেয়ে যাবে 60 ডিগ্রির মানটা হয়ে যাচ্ছে π/3 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে যে অপশানটা আসবে যে কোণ সি এর বৃত্তীয় মান, এটা অপশান এতে আছে π/3, অপশান এতে যে π/3 অপশানটা আছে সেইটা অ্যান্সার হবে। আচ্ছা এবার বি এর দাগে দেখো, এমসিকিউগুলো কমপ্লিট হলো। বি এর দাগে যেগুলো আছে সত্য মিথ্যা। প্রথমটা বলেছে একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য, ঘড়ির কাঁটার বিপরীত দিক মানে এইটা যদি একটা ঘড়ি এইরকম হয়, এইদিকে ঘুরছে ঘড়ির কাঁটার বিপরীত দিক, যেটা নর্মাল অ্যাঙ্গেল উৎপন্ন হয়, পজিটিভ অ্যাঙ্গেল, ধনাত্মক অ্যাঙ্গেল যে উৎপন্ন হয়, ঘোরার জন্য উৎপন্ন কোণটি ধনাত্মক, এটা সঠিক বলেছে। ঘড়ির কাঁটার দিকে ঘুরলে ঋণাত্মক কোণ উৎপন্ন হয়, ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলে ধনাত্মক কোণ উৎপন্ন হয়। তাহলে যে তথ্যটা বলেছে সেটা একদমই সঠিক। তাহলে প্রথমটা হবে একেরটা সত্য। 2-এরটা দেখো, 2-এরটা বলছে প্রথমটা সত্য হচ্ছে, দ্বিতীয়টা বলছে যে একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তনের জন্য 720 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঘড়ির কাঁটার দিকে মানে এই দিকে যদি কোণ উৎপন্ন করে, একবার কোণ উৎপন্ন করলো 360, দুবার কোণ উৎপন্ন করলো 720 বলা আছে, কিন্তু এখানে বিষয় যেটা ধনাত্মক বলা আছে, কিন্তু ঘড়ির কাঁটার দিকে কোণ উৎপন্ন করলে ঋণাত্মক কোণ উৎপন্ন করে, মাইনাস দিয়ে কোণ উৎপন্ন করে, কিন্তু এখানে মাইনাস সাইনটা মেনশন করা নেই। মাইনাস সাইনটা যেহেতু মেনশন করা নেই তাহলে এটা মিথ্যা হবে। ঠিক আছে, তাহলে এটা মিথ্যা হবে, মিথ্যা। ঠিক আছে, নেক্সট দেখো পরেরটা এবার আচ্ছা দুটোই ছিল, এবার শূন্যস্থান পূরণ দেখো। প্রথমটা 1 পাই রেডিয়ান একটি ড্যাশ কোণ। এটা আমি যখন থিওরি আলোচনা হয় আমি বলেছিলাম এটা, যে শর্ট কোশ্চেন এই ধরনের কোশ্চেন থাকে। হ্যাঁ, পাই রেডিয়ান একটি ড্যাশ কোণ, পাই রেডিয়ান একটি ধ্রুবক কোণ, সর্বদা এটা ধ্রুবক হবে। দুইয়েরটা বলছে যে ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ান সমান ড্যাশ প্রায়। ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ান, দেখো ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ানের মান যেটা আমরা জানি পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। তাহলে যে 1 রেডিয়ান সমান কত, যে আমরা কি জানি পাই রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান সমান কত, পাই 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান। আচ্ছা এটা ঘোরানো হয়ে গেল। এখানে যেটা বলেছে যে ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ান সমান, 1 রেডিয়ানের মান চেয়েছে, পাই রেডিয়ান 180 ডিগ্রি, 1 রেডিয়ান 180 বাই পাই। এটাকে এবার নর্মাল মান বসিয়ে, এটা ডিগ্রি আছে, এটা ডিগ্রিতে আছে, এটাকে নর্মাল মান বসিয়ে এবার এটা হয়ে যাবে 180 ইন্টু, এটা উল্টে যাচ্ছে 7/22 ডিগ্রি। ঠিক আছে, 0 756 5 12, এটা 22। এটা যদি সিম্পলিফাই করা হয়, দেখো এটা ডিগ্রিতে আছে, আমি যদি নর্মাল ভাগ করি এটা 6 হয়ে যাচ্ছে। আচ্ছা 5/5 চলে আসছে, 5 5/22 110, 100 তাহলে 16 160 হলে 7, 160 হলে কত হচ্ছে, 160 হয়ে গেলে এখানে যে 7 দোকানে 14 4 হাতে 1 7 14 15 154, তাহলে 6 ডিগ্রি পড়ে থাকছে। এটাকে এবার আমরা 60 দিয়ে গুণ করে তখন তারপরে কি করব, এত ডিগ্রি হলো, এত ডিগ্রি
বাকিটা হচ্ছে এইটাও ডিগ্রি পড়ে আছে, 6 ডিগ্রি ভাগশেষ অবশিষ্ট আছে। এটা যদি আমরা 60 দিয়ে গুণ করে দিই তাহলে 360 মিনিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, 360 মিনিট হয়ে যাচ্ছে, বাই 6 আছে, কিন্তু বাই 22 আছে, বাই 22 আছে। ঠিক আছে, এই যে সিম্পলিফাই করে 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 আমরা যে মানটা পাবো, সিম্পলিফাই করে যে মান পাবো, এই মান হয়ে যাবে যে 57 ডিগ্রি চলে আসছে এখানে। দেখো এখানে 16 এলো 160, 154 হয়ে গেল, 6 পড়ে আছে, সেটাকে আমরা 60 দিয়ে গুণ করে মিনিটে নিয়ে গেছি। এটা কাটাকাটি করলে 11 আর 180 হয়ে যাচ্ছে, 11 একে 11 হয়ে যাচ্ছে, 1 11 একে 11, 7 70, 6 11 66, 16 মিনিট হয়ে যাচ্ছে, 57 ডিগ্রি 16 মিনিট। এইভাবে সিম্পলিফাই করে আর কত পড়ে থাকছে, 16 মিনিট হয়ে গেলে আর পড়ে থাকছে 11 একে 11, 7 6 11 67, 4 মিনিট পড়ে থাকছে। তার মানে 4 মিনিট বাই 11, এটাকে যদি আমরা 60 দিয়ে গুণ করি 4 6 24, 240 সেকেন্ড হয়ে যাচ্ছে, 240 সেকেন্ড। ঠিক আছে, 240 সেকেন্ড হয়ে যাচ্ছে, তাহলে 240 বাই 11 সেকেন্ড সম্পূর্ণটা। হ্যাঁ, তাহলে এইটা মোটামুটি যে মান কাছাকাছি আসছে, 11 দুগুণে 22, 2 20, 11 দুগুণে 22, মোটামুটি 11 দুগুণে 22 ভাগ করলে 22, 2 20, খুব কাছাকাছি এইটা হচ্ছে, এইটা ভাগ করলে। কীভাবে ক্যালকুলেশন হলো বুঝতে পারলে, এটা গুণ করে নিয়েছি, গুণ করে এই মানটা এসছে, এইটাকে ভাগ করেছি, 57 ডিগ্রি ভাগ 6 ডিগ্রি ভাগশেষ অবশিষ্ট আছে, তার মানে 6 বাই নিচে 22 আছে, 6 বাই 22, 6 বাই 22টাকে আমরা 60 দিয়ে গুণ করেছি, মিনিট ডিগ্রিটা মিনিটে গেছে। এবার আমরা কাটাকাটি করেছি, এইটা হয়েছে, তার মানে এইটা মিনিট। ঠিক আছে, এবার এটা ভাগ করলে আমাদের 16 এই ভাগ ফলের দিকে যাচ্ছে, তাহলে 16 মিনিট হয়ে যাচ্ছে। তারপর যেটা পড়ে আছে এই যে 4 মিনিট ছিল, সেটাকে 60 দিয়ে গুণ করে সেকেন্ডে নিয়ে গেছি, 4 মিনিট ছিল, সেটাকে 60 দিয়ে গুণ করে সেকেন্ডে নিয়ে গেছি, সেকেন্ডে নিয়ে গিয়ে আবার যদি 11 দিয়ে ভাগ করি, খুব কাছাকাছি হলে 2 কম হলে এটা মিলে যাচ্ছে, 2 এর সঙ্গে অ্যাড হলে 242 হলে ম্যাচ করে যাচ্ছে। তার মানে খুব কাছাকাছি, কার খুব কাছাকাছি হচ্ছে এইটা 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ডের খুব কাছাকাছি আসছে। এটা প্রায় একটা দিয়ে দিলেই হবে, তাহলে হয়ে যাচ্ছে। কি বলেছে যে ষষ্ঠিক পদ্ধতিতে এক রেডিয়ান সমান 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড, প্রায় এইটা আসছে। 3-এরটা দেখো, 3π/8 পরিমাপের কোণটির সম্পূরক কোণের বৃত্তীয় মান। আচ্ছা, 3π/8 কোণটা আগে কত দেখে নিই। 3π/8 সমান 3 × 180/8, 4 দিয়ে গুণ করলে এটা 45, 4 দুগুণে 8, 135/2 হয়ে যাচ্ছে। তাহলে এটা কত হচ্ছে 135/2। তাহলে যে কোণের সম্পূরক কোণ সেই কোণটার মান কত, 180 - 135/2, 2 360 - 135 সমান 2, 225/2 আসছে এই কোণটা। ঠিক আছে, তাহলে এইটা এরা পরস্পর সম্পূরক কোণ। এবার এটা মান দেয়া আছে বৃত্তীয় মান। ঠিক আছে, আচ্ছা ষষ্ঠীকে নিয়ে এসেছি, এবার এই মানটা ষষ্ঠীক মান পেয়ে গেছি। তাহলে আমরা জানি 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান, 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু π/180, আর 225/2 ডিগ্রি ইজ ইকুয়াল টু π/180 ইন্টু 225/2। আচ্ছা, এটা 15 × 15 দিয়ে কাটলে 15 × 15 7 75, 5 15 75। আচ্ছা, 15 দিয়ে কাটলে 12 হচ্ছে, তাহলে 15π/24 চলে আসছে, 15π/24। ঠিক আছে, 15π/24। এটা কাটাকাটি করলে 3 দিয়ে 3 5 15, 3 আসছে 24, 5π/8 আসছে। তাহলে শূন্যস্থানে হয়ে যাবে। কি চেয়েছে, বলেছে যে 3π/8 পরিমাপের কোণটির সম্পূরক কোণের বৃত্তীয় মান হয়ে যাচ্ছে 5π/8 হয়ে যাচ্ছে শূন্যস্থানে, 5π/8। ঠিক আছে, এইটা আসলো। নেক্সট দেখো, এবার 15 দাগের অঙ্ক শুরু করবো, যেগুলো 2 নম্বরের টাইপের যে অঙ্কগুলো আসে।
15 দাগের প্রথম অঙ্ক একেরটা বলেছে একটি কোণের ডিগ্রিতে মান ডি, ওই কোণের রেডিয়ানে মান আর হলে আর বাই ডি এর মান। তাহলে ডিগ্রিতে মান ডি এবং রেডিয়ানে মান আর, তাহলে ডিগ্রিতে মান যদি ডি হয়, এখানে ডিগ্রিতে ডি দিয়ে মান দেওয়া আছে, তাহলে রেডিয়ানে মান হচ্ছে আর। তাহলে আমরা ডিগ্রিটাকে রেডিয়ানে নিয়ে যাব। আমরা জানি 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান, 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই বাই 180, ঠিক আছে। আচ্ছা, যার ডিগ্রিতে মান ডি সেই মানটাকে আমরা নিয়ে যাব। তাহলে আর বলেছে যে একটি কোণের ডিগ্রিতে মান ডি এবং ওই কোণের রেডিয়ানে মান আর, পাই রেডিয়ান। এই সম্পর্কটা যে চলে আসবে, লিখে নিয়ে আগে দেখো, ডিগ্রিতে মান ডি এবং রেডিয়ানে মান আর আসছে। ডিগ্রিতে মান ডি এবং রেডিয়ানে মান আর, মান চেয়েছে আর বাই ডি এর মান চেয়েছে, ঠিক আছে। কিসের মান চেয়েছে? মান চেয়েছে আর বাই ডি। তাহলে ডিগ্রিতে মান যদি ডি হয়, তাহলে ডি ডিগ্রি ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে পাই ডি বাই 180। তাহলে শর্তানুসারে এটা উল্লেখ করবে, শর্তানুসারে পাই ডি বাই 180 ইজ ইকুয়াল টু আর, রেডিয়ানে মান আর। দুদিকের মানটাই আমরা রেডিয়ানে নিয়ে গেছি। অতএব আর বাই ডি সমান কত? পাই বাই 180। এইটা চলে আসছে। দেখো কি বলেছে, আর বাই ডি এর মান নির্ণয় করো। অতএব আর বাই ডি এর মান, অতএব আর বাই ডি এর মান পাই বাই 180। আর বাই ডি এর মান পাই বাই 180 হচ্ছে। দেখো এটাই আনসার। প্রসেসটা দেখে নাও। নেক্সট দেখো আমরা 2 এর অঙ্ক শুরু করব। নেক্সট 2 এর অঙ্ক বলে দিয়েছে। কি বলেছে 2 এর অঙ্ক? 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড পরিমাপের কোণটির সম্পূরক কোণের মান কত? তাহলে পূরক কোণের মান কত? তাহলে দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে তারা একে অপরের পূরক কোণ। দুটি কোণের সমষ্টি, দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে তারা একে অপরের পূরক কোণ। একটি কোণের মাপ, একটি কোণ সমান বলে দিয়েছে, একটি কোণ সমান বলা আছে যে 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড। 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড। তাহলে এর পূরক কোণের মান, অতএব পূরক কোণের মান কত? পূরক কোণের মান ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড। এইটা আসছে। এবার এখান থেকে তো যোগ করতে তোমাদের বিয়োগ করতে অসুবিধা হতে পারে। এবার এইটা একটা বিয়োগ করার সুবিধা আছে। এইভাবে তোমরা লিখতে পারো যে 90 ডিগ্রিটাকে তোমরা লিখতে পারো 89 ডিগ্রি 59 মিনিট 59 সেকেন্ড। এই যে 59 সেকেন্ড মানে 1 মিনিট হয়ে যাচ্ছে। এটা এর সঙ্গে যোগ করলে তাহলে 60, তাহলে এক ধাপ যদি আসো 89 ডিগ্রি 60 মিনিট 0 সেকেন্ড। আবার এই যে 60 মিনিট মানে 1 ডিগ্রি হয়ে যাচ্ছে, তাহলে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে।
তাহলে এইটা থেকে আমরা বিয়োগ করছি, যাতে বিয়োগ করতে সুবিধাটা হয় সেই জন্য আমরা এইভাবে প্রকাশ করছি। ঠিক আছে, তাহলে এটা 4, এটা আসছে এটা 4 হয়ে যাচ্ছে, এটা 4 চলে আসছে। ঠিক আছে, এটা 4 4, ঠিক আছে 4 4 হয়ে যাচ্ছে। আচ্ছা এখানে চলে আসছে, এখানে আচ্ছা এটা 59, আচ্ছা এটা 59, এটা সম্পূর্ণ হবে, এটা 60 হবে, এটা 60। আচ্ছা এটা 60 হবে, তবে এটা 60 হলে তবে 59 মিনিটটা 60 মিনিট হচ্ছে। ঠিক আছে, ওটা সম্পূর্ণরূপে 60 হবে, অবশ্যই 60 হবে। তাহলে এটা 45 হচ্ছে, বিয়োগ করলে 60 থেকে 45 বিয়োগ করলে 45 এত সেকেন্ড। আচ্ছা এত সেকেন্ড হয়ে যাচ্ছে। আর এটা 59 মিনিট আছে, হ্যাঁ এটা হয়ে যাবে, এটা 4 হয়ে যাচ্ছে, আর এটা 2 হয়ে যাচ্ছে, আর এটা হয়ে যাচ্ছে 6, আর এটা 2। 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড ইজ ইকুয়াল টু 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড। এইটা কিন্তু একটা সহজে বিয়োগ করার একটা পদ্ধতি দেখিয়ে দিলাম। এই পদ্ধতি তোমরা বিয়োগ করতে পারবে, যে 90 থেকে বিয়োগ করবে সহজে সবাই নাও বুঝতে পারতে পারো, কিন্তু এই যে 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড, 60 সেকেন্ড মানে 1 মিনিট, এর সঙ্গে যোগ করলে তাহলে 89 ডিগ্রি 60 মিনিট 0 সেকেন্ড, তাহলে 89 ডিগ্রি 60 মিনিট মানে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। এটাকে আমরা যাতে বিয়োগ করতে সুবিধা হয় সেই জন্য ভেঙে লিখেছি। তাহলে চলে আসছে 26 ডিগ্রি। এটা এবার সিম্পল ক্যালকুলেশন করেছি, যে 60 থেকে 15 বিয়োগ করলে 45, 59 থেকে 35 বিয়োগ করলে 24, এইটা থেকে 63 বিয়োগ করলে 26, 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড হয়ে যাচ্ছে। এবার যোগ করো দুটো, যোগ করলেও ম্যাচ করে যাবে। এই যে 5 আর 5 10, 4 আর 5 আর 6, ঠিক আছে হাতে 1 আছে। এই যে 5 আর 4 9, 3 আর 2 5, 6 আর 3 9, 6 আর 2 8, ম্যাচ করে গেল। ঠিক আছে, এবার কি বলেছে যে এই কোণের পূরক কোণের মান কত। অতএব 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড কোণের পূরক কোণের মান 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড। ঠিক আছে, হলো। নেক্সট দেখো 3-এরটা, 2-এরটা হলো 3-এর অঙ্ক। তিনেরটা কি বলেছে, একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ বলে দেওয়া আছে, একটা 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড, অপরটা 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড হলে তৃতীয় কোণটির বৃত্তীয় মান। ত্রিভুজের দুটি কোণের পরিমাপ যথাক্রমে দুটি কোণের পরিমাপ যথাক্রমে 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড, 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড এবং 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড এবং 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড এবং 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড। অতএব কোণ দুটির পরিমাপের সমষ্টি সমান, এটা হচ্ছে 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড আর 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড। ঠিক আছে, এটা 55/60, তাহলে 60 সেকেন্ড হয়ে যাচ্ছে। 60 সেকেন্ড মানে 1 মিনিট, তাহলে মিনিটে 1 যোগ হয়ে যাবে। আবার 1 মিনিট হয়ে গেলে 3 আর 4, 56 আর 4 60 হয়ে যাচ্ছে। এইটাও আবার 1 ডিগ্রি হয়ে যাচ্ছে, মানে 60 মিনিট হয়ে যাচ্ছে। 60 মিনিট মানে আমরা 1 ডিগ্রি ধরবো, তাহলে ডিগ্রির সঙ্গে 1 যোগ হয়ে যাবে, তাহলে 130 ডিগ্রি হয়ে যাচ্ছে, 130 ডিগ্রি। ঠিক আছে, আলটিমেট যেটা হচ্ছে দেখো, আমি একবার লিখে দেখাচ্ছি। আলটিমেট যেটা হচ্ছে এখানে, এটা হচ্ছে যে এটা 60 মিনিট 59 সেকেন্ড, 5 আর 4 9, 6 আর 6 12, এইটা আসছে। এবার এইটা সমানে
এই 60 মিনিট মানে 1 ডিগ্রি, তাহলে 59টাকে এই 60 মিনিট মানে 60 সেকেন্ড মানে 1 মিনিট, তাহলে 59টাকে 60 মিনিট হয়ে গেল। 60 মিনিট মানে 1 ডিগ্রি, তাহলে 129 ডিগ্রি প্লাস 1 ডিগ্রি 130 ডিগ্রি, 130 ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা তাহলে বলছে এইটাই তৃতীয় কোণের মাপ। ঠিক আছে, এবার তৃতীয় কোণের, আচ্ছা এটা দুটো কোণের সমষ্টির মাপ, দুটো কোণের সমষ্টি হলো। অতএব ত্রিভুজের তৃতীয় কোণের মাপ 180 থেকে বিয়োগ করলেই হবে। অতএব ত্রিভুজের তৃতীয় কোণের মাপ, ত্রিভুজের তৃতীয় কোণ সমান 180 মাইনাস 130, 50 ডিগ্রি। এবার বৃত্তীয় মান চেয়েছে, অতএব 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান, 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই বাই 180, আর 50 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই ইন্টু 50 বাই 180, 0 0 কেটে গেলে 5 পাই বাই 18। অতএব তৃতীয় কোণের বৃত্তীয় মান 5 পাই বাই 18। তৃতীয় কোণের বৃত্তীয় মান 5 পাই বাই 18 আসছে। দেখো তৃতীয় কোণের বৃত্তীয় মান 5 পাই বাই 18। তিনেরটা হলো। এবার চারেরটা দেখো, চারেরটা কি বলেছে দেখি। একটি বৃত্তে 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 63 ডিগ্রি পরিমাপের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করি। আচ্ছা, বৃত্তের যে মানটা আসে আমাদের, এটা ডিগ্রিতে মান আসে। ঠিক আছে, সেটাকে আমরা রেডিয়ানে ঘোরাই। আমরা কি জানি সম্পর্ক একটা জানি, আমরা জানি এস ইজ ইকুয়াল টু আর থিটা। এখানে থিটা ইজ ইকুয়াল টু 63 আছে, আর এস ইজ ইকুয়াল টু আছে যেটা 220 সেমি, 220 সেমি। আচ্ছা, তাহলে 220, অতএব 220 ইজ ইকুয়াল টু আর ইন্টু 63, বা আর ইজ ইকুয়াল টু 220 বাই 63, এইটা আসছে। আর ইজ ইকুয়াল টু 220 বাই 63, এইটা আসছে। তাহলে কি চেয়েছে এখানে, যে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসেব করে বৃত্তের ব্যাসার্ধ চেয়েছে, মানে বৃত্তের ব্যাসার্ধ মানে আর এর মানে চেয়েছে, কিন্তু যে আর এর মান নির্ণয় করতে হবে এখানে। যে একটি বলেছে যে 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 63 ডিগ্রি পরিমাপের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করি। এসটা নির্ণয় করতে হবে, যে আরটা নির্ণয় করতে হবে। এবার এস ইজ ইকুয়াল টু আর থিটা। আচ্ছা, এইখানে আমাদের আগে যেটা ক্যালকুলেশন করতে হবে, যে 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান, 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই বাই 180, আর 63 ডিগ্রি ইজ ইকুয়াল টু 63 ইন্টু পাই বাই 180। তাহলে এইখানে তারপর এইটা ক্যালকুলেশনটা করার পর এটা করে নিলে, এটার পর এই ক্যালকুলেশনটা করলে, অতএব এবার এস হচ্ছে 220, এস ইজ ইকুয়াল টু আর থিটার মান হবে 63 ইন্টু পাই বাই 180, 63 ইন্টু পাই বাই 180। এটা হচ্ছে মানটা যেটা আসছে আর এর মান এখান থেকে পাবো। এবার আর এর মান আমরা 22 7 পুট করতে পারি। অতএব আর ইজ ইকুয়াল টু 220 ইন্টু 180 বাই 63 ইন্টু পাই এর মান 22, তাহলে 7 ওপরে চলে যাবে, 7 9 63, 9 2 18 20, আচ্ছা 11 2 22, 200, এটা 20 চলে আসছে। আচ্ছা, এইটা হয়ে যাচ্ছে 10, বা আর ইজ ইকুয়াল টু 20 10কে 200। আমাদের একক কী ছিল? আচ্ছা, এখানে আর ইজ ইকুয়াল টু বলে দিই, এস ইজ ইকুয়াল টু 220 সেমি। তাহলে আর এর মানটাও সেমি এককই হবে।
এটার পর এই ক্যালকুলেশনটা করবে, করে তারপরে এটার পর এই ক্যালকুলেশনটা, তারপরে এইটা, ঠিক আছে। অতএব ব্যাসার্ধের দৈর্ঘ্য 200 সেমি সমান, অতএব ব্যাসার্ধের দৈর্ঘ্য, অতএব ব্যাসার্ধ সমান 200 সেমি সমান 2 মিটার, ঠিক আছে। এটা করতে হবে। দেখো নেক্সট দেখো 5এরটা যেটা বলেছে, একটি ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টা আবর্তনে যে পরিমাপ কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান চেয়েছে। এবার দেখো ঘন্টার কাঁটার প্রান্তবিন্দু, এটা তো মুছে দিই 5এরটা। তাহলে ঘন্টার কাঁটা, এই যে ঘন্টার কাঁটাটা 12 ঘন্টা হলে সম্পূর্ণটা ঘুরছে 360 ডিগ্রি। তাহলে ঘন্টার কাঁটা 12 ঘন্টায় যায় 360 ডিগ্রি, বা কোন 12 ঘন্টায় কোণ উৎপন্ন করেও লিখতে পারো। 12 ঘন্টায় কোণ উৎপন্ন করে, 12 ঘন্টায় কোণ উৎপন্ন করে 360 ডিগ্রি। 1 ঘন্টায় কোণ উৎপন্ন করে 360/12, 3×12 36, 30 ডিগ্রি। 1 ঘন্টায় 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এবার কি বলেছে যে 1 ঘন্টা আবর্তনে যে কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান। সহজ ব্যাপার, একদমই সহজ অঙ্ক দিয়েছে। এর আগের অঙ্কটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ছিল, এর আগের অঙ্কটা ভালো অঙ্ক, ওটা ভালো করে তৈরি রাখবে। এবার আমরা জানি 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান, 1 ডিগ্রি ইকুয়াল টু পাই/180, আর 30 ডিগ্রি ইকুয়াল টু পাই ইন্টু 30/180। এটা কেটে দিলে 6 হয়ে যাচ্ছে, পাই/6। অতএব 1 ঘন্টায় যে কোণ উৎপন্ন করে, 1 ঘন্টা আবর্তনে যে কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান, ঘন্টার কাঁটা 1 ঘন্টা আবর্তনে যে কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান পাই/6। ঘন্টার কাঁটা 1 ঘন্টা আবর্তনে যে কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান পাই/6। দেখো এর সাথে সাথেই কিন্তু আমাদের কোর্সে দেখি 20 চ্যাপ্টারের শর্ট কোশ্চেন কমপ্লিট হলো, এবং তার সাথে সাথেই সম্পূর্ণ চ্যাপ্টারটাই কমপ্লিট হলো, ঠিক আছে। তো আজকের ক্লাস আমরা এখানেই কমপ্লিট করব, ফিরবো পরবর্তী ক্লাসে, নতুন কোনো চ্যাপ্টার স্টার্ট করব। ওকে, গুটি কয়েক চ্যাপ্টার বাকি আছে, সেগুলো আমরা কমপ্লিট করে নেব। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অন করবে। প্রত্যেক দিন নতুন ক্লাস আমাদের পাবলিশ করা হয়। তো সম্পূর্ণ ম্যাথের সিলেবাস ক্লাস 8, 9, 10, 11, 12 আমরা কভার করব। এছাড়া বইয়ের বাইরে যদি কোনো অঙ্ক থাকে, টেলিগ্রামে আমাদের গ্রুপ আছে খামারো ম্যাথ ক্লাস, টেলিগ্রামে যাবে, সার্চ করবে খামারো ম্যাথ ক্লাস, সেখানে জয়েন হবে, জয়েন হয়ে প্রবলেমের পিক নিয়ে সেখানে দিয়ে দেবে, আমরা সলভ করে পাঠিয়ে দেবো, ঠিক আছে। দেখবে অলরেডি অনেক স্টুডেন্টস সেখানে জয়েন হয়ে আছে। তো আজকের ক্লাস এখানেই স্টপ করছি, ফিরবো পরবর্তী ক্লাসে নতুন কোনো চ্যাপ্টার স্টার্ট করবো। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।